অনেক তো ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে একটু ডিফারেন্ট ভিডিও শেয়ার করব। এক কথায় বলা চলে গরমে পাগল হওয়া ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো থাকলেও এই অতিষ্ঠ করা গরমে কিন্তু একদমই আমরা ভালো নেই। যেই গরম পড়ছে, একদম কাঠফাটা রোদ, তার মধ্যে যদি হয় বিয়ের অনুষ্ঠানের দাওয়াত, তাহলে তার কোনো কথাই নেই। একদিকে গরমে অতিষ্ঠ, আরেকদিকে এই গরমে বিয়ের দাওয়াতে গিয়ে অযথা সময় নষ্ট। ইব্রাহিম তো অফিসের কাজে দাওয়াতে না গিয়ে বেঁচে গেছে, আর আমি তো দাওয়াতে গিয়ে ফেসে গেছি। মাথার উপরে সূর্যের এত তাপ, আর নিচে হচ্ছে মানুষের এত চাপ। প্লেসটা ছিল একদম ছোট, তার মধ্যে মানুষ ছিল অনেক বেশি, তাই তো আমরা অনেকক্ষণ বসার কোনো জায়গা না পেয়ে আমরা তিনজন চলে এসেছিলাম প্যান্ডেলের একটু দূরে। আমরা প্যান্ডেলের বাইরে থাকলেও ভাইয়ার ভাবি ছিল প্যান্ডেলের ভিতরে, কারণ সবাই যদি আমরা প্যান্ডেলের বাইরে চলে আসি, তাহলে আমার মনে হয় না যে আজকে এই দাওয়াত শেষ করে বাসায় যেতে পারবো। এত মানুষের চাপ ছিল। ওই যে বললাম যে আমি দাওয়াতে গিয়ে এক প্রকার ফেসে গিয়েছিলাম। প্রায় 1 ঘন্টার মতন এভাবে অপেক্ষা করতে করতে অবশেষে আমরা বসার একটু সিট পেয়েছিলাম। বাইরে বসে থাকতে থাকতে ভাইয়ার ভাবির ডাক পড়লো। ভিতরে গিয়ে দেখি যা ইচ্ছে তাই অবস্থা। একজন বসে খাচ্ছে, তো তার ঘাড়ের উপরে আরো 2 জন দাঁড়িয়ে আছে। কি আর করার বলুন, দাওয়াতে যেহেতু গিয়েছি, খেতে তো আমাদের হবেই। যাই হোক, যাচ্ছে তাই করে, যদিও সিটটা পেয়েছিলাম, কিন্তু অবশেষে ফ্যান নিয়ে কারাকারি। সেইখানেও আর বলার কিছু নেই, যেহেতু প্রথমে বলেছি যে এই অতিষ্ঠ করা গরম, এই গরমে সবাই চায় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে। আমার যেমন ইচ্ছে করে একটু শান্তি মতন বসবো, খাবো, এরকম সবারই তো ইচ্ছে করে, তাই না? তাই যদিও একবার রাগ হয়েছিলাম, পরে নিজেকে নিজে কন্ট্রোল করে নিয়েছি। এতক্ষণ তো বললাম বসার গল্পটা, এইবার চলুন খানার গল্পটা বলি। খেতে বসে আমার মনে হচ্ছিল যে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে যে ইব্রাহিম আসেনি। সে যদি আসতো তাহলে যে আজকে কি পরিস্থিতি হতো তার গরমে, সেটা আর বলার নেই। ভাইয়া তো একটা পর্যায়ে রাগই হয়ে গিয়েছিল। যাই হোক, খানাদানা শেষ করে এত গরমে আমরা বাইরে চলে এসে ঠান্ডা ঠান্ডা বরফ বরফ একটা মোজো কিনে নিয়েছি। আর এইখানে আর মানুষকে দেখছি আর ভাবছি, ই আল্লাহ, এই গরমে কেউ বিয়ের অনুষ্ঠান করে? আমি তো মনে মনে হাসছিলাম আর বলছিলাম যে এই গরমে যারা বিয়ের অনুষ্ঠান করে তারাও এক প্রকার পাগল, আর আমরা যারা এই গরমে বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খেতে যাই, আমরা হচ্ছি আরেকটা পাগল। কি ভুল বললাম? ভুল বলে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু জানাবেন। আর কার অঞ্চলে কিরকম গরম পড়লো সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। একটা মজার কথা হচ্ছে, আমার এই ভিডিও করা দেখে বেলুনওয়ালা মামা কি সুন্দর করে দাঁড়িয়েছিল। সেও বুঝতে পেরেছিল যে আমরা তাকে ভিডিও করছি। ওই লোকটার হাসি দেখে কিন্তু আমাদের নরিনও হাসছিল। যাই হোক, দাওয়াত তো খেলাম, এই গরমে গরম গরম দাওয়াত। সেখান থেকে আমরা চলে এসেছিলাম বাসার উদ্দেশ্যে। প্যান্ডেল থেকে বের হয়ে মনে হচ্ছিল যে একটু স্বস্তি পেলাম। আমরা তো রিক্সা দিয়ে আসছিলাম আর বলছিলাম ভালো হয়েছে যে ইব্রাহিম এই দাওয়াতে আসা নেই। এখন হয়তোবা অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনার এত গরম লাগছিল, তাহলে আপনি দাওয়াতে গেলেনই বা কেন? ওই যে বললাম যে আমি দাওয়াতে গিয়ে ফেসে গিয়েছি। কিছু কিছু দাওয়াত আছে যেটাতে মন না চাইলেও যেতে হয়। তারা হয়তোবা আমাদের খুব কাছের রিলেটিভ না হলেও তাদেরকে কোনোভাবে বাদ দিয়ে কিন্তু সমাজে চলা যায় না। তাই অনেক সময় আপনার অনেক কিছু মনে না চাইলেও আপনার অনেক জায়গায় যেতে হবে। তারপরে কি, বাসায় চলে এসেছি, সবার আগে এসিটা ছেড়েছি। যাই হোক, এটাও জীবনের একটা এক্সপিরিয়েন্স ছিল। আসলে আমাদের মানুষদের সব পরিস্থিতিতেই নিজেকে খাপ খাওয়ানোর একটু প্রচেষ্টা থাকতে হয়, কারণ জীবন আপনাকে কোথায় নিয়ে দাঁড় করাবে, কখন কি হবে, সেটা আপনি কিছুই বলতে পারবেন না। যাই হোক, এই ভিডিওটা জাস্ট একটু ফান করেই করা। জানি না আমার এই পাগলা ভিডিও আপনাদের কার কাছে কেমন লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।